নমস্কার সকল বন্ধুদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে। আজ আমরা মাছ ধরতে আসলাম এই ছোট্ট একটি পুকুরে। দেখি মাছ খায় কিনা। বেশ খানিকক্ষণ বসেছিলাম, মাছ খাচ্ছিল না, তাই আর ধৈর্য ধরলাম না। এখন চলে যাব গঙ্গায় মাছ ধরার জন্য। আরে অভিজিৎ দা মাছ তুলেছে, সবাই সমাজে দেখো আজকে দ্বিতীয় হিট অভিজিৎ দাও সে লেভেলে মাছ ধরেছে বেলে। আরে একদম একদম তোমাকে তো নিয়ে যাবো জেলে আজকে। শুধু রিঠে মাছটা আসা বাকি আছে এখনো। রিটে মাছটা বাকি আছে একদম। ওরে সাবাস। এর আগে কত বড় ধরেছিলে? ও বাবা, এর থেকেও বড়। এর থেকে বড়? মানে এটার ওজন যদি 10 গ্রাম হয়, ওটা গিয়ে হবে 7 গ্রাম। 7 গ্রাম। তাও মাছ উঠছে তো গঙ্গায় ঠান্ডার মধ্যে, বেলে মাছ ধরছে, খুব ভালোই লাগছে। বাহ, ওইদিকে কে চান করতে নেমেছে? জল গরম হয়ে যাবে, তাড়াতাড়ি বড়। আবার বেলে মাছ ভাই আগেই রয়েছে সব, এবার সবাই পিছনে। অভিজিৎ একটা একটুখানি, সুজিত একটা একটুখানি, আমি এবার দ্বিতীয় বেলে ধরেছি। পাটকাঠি ছিপ দিয়ে আজকে খেলা হয়ে যাচ্ছে গঙ্গায়। আমারটা ঠিক এবার আছে, রিঠা উঠবে, শাবাশ। আমারটায়। এবার সবার আগে আমি আছি। আমারটা এবার রিঠা উঠবে। রিঠা রিঠা, আরে রিঠা মাছ ধরবে, অভিজিৎ রিঠা মাছ ধরবে। দেখা যাক কাটা কি ওঠে। চলো, হ্যাঁ মাছ তুলো, দেখি কি মাছ নিয়ে এসছো আজকে। ও কটা হলো দাদা? এই 4-5টা। কি কি মাছ এগুলো? একটা কালীবাউস, 3টে বেলে মাছ। সাবাস। শুধু রিঠাটা আজকে উঠলো না, কথা ছিল ওঠার। কে হার জিত কার আছে? সুজিত দা মনে হয় পিছিয়ে গেছে লজ্জায়। কই সুজিত ভাই হলো? আর সব থেকে বড় এই চলো করে দাও। এই দেখ দেখ চলো। বাইরে পড়বে, বাইরে পড়বে। কি বলছেন আপনি? মানে গঙ্গার মাছ ছেড়ে দেবেন? না না, পুকুরে ছাড়তে।